আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সংসদীয় আসন শ্যামনগর এবং আশাসনীকে একসাথে করণের প্রতিবাদে আয়োজিত আজকের সমাবেশের প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, তেলান্তের উপস্থিতি আশাসনীবাসী সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি যে কথাটা বলতে চাই, এই বিষয়ে আমাদের সবাইকে বুঝতে হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 5টি আসন ছিল। আসন বিন্যাসের কয়েকটি নিয়ম আছে, 4টি নিয়ম। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবকাঠামো, 2 নম্বর হচ্ছে প্রশাসনিক অবকাঠামো, 3 নম্বর হচ্ছে যাতায়াত ব্যবস্থা, আর সর্বশেষ হচ্ছে জনসংখ্যা। কিন্তু এই নির্বাচন কমিশন শুধু নয়, পূর্বের ফেসিবাদী আমলের ফেসিবাদী সরকারকে বিজয় করার জন্য 3টিকে বাদ দিয়ে শুধু জনসংখ্যার ভিত্তিতে সাতক্ষীরার একটি আসন কম ষড়যন্ত্রের অংশ হিসাবে সাতক্ষীরার একটি অংশকে 2টা ভাগে ভাগ করে একটি আসন কমানো হয়। আজকে এই আন্দোলন সংগ্রাম শহীদ রক্তের উপরে বৈষম্য বিরোধী আন্দোলন করে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, আমরা এই বৈষম্য দেখতে চাই না। সেই বৈষম্য, সেই জনসংখ্যার ভিত্তিতে আবার আসন বন্টন করা হয়েছে। কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হচ্ছে শ্যামনগর, যা 3টি খণ্ডে খণ্ডিত। দ্বিতীয় জেলা অবস্থান সেটা আছে আশাশুনি, যা 4টি খণ্ডে খণ্ডিত। এই 2টা আসনকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উপকূলীয় অঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন, অবকাঠামো, নদী ভাঙ্গন, এইসব বিবেচনা করে সেখানে জনসংখ্যার দিকে না তাকিয়ে আলাদা সাংবিধানিক সিস্টেমে 2টা আসন করা হয়েছিল। আমরা আজকে জোর দাবি রাখতে চাই, আমাদের সেই জনসংখ্যা নয়, ভৌগোলিক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থার বিবেচনায় আমরা আমাদের সেই আসন আবার ফেরত চাই। দাবি জানাই, আমরা কোন বৈষম্য দেখতে চাই না। আপনারা যে আসন বিন্যাস করেছেন, ওখানে 4টি করে উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ করার পরেও আপনারা সেই নিয়মের ধার ধারেনি, আপনারা নিজেরাই আত্মঘাতীমূলক কাজ করেছেন। এই ব্যাপারে আপনাদের কোন ক্লিয়ার না থাকে, বেরিয়ে এসে দেখতে হতো, তারপরে এটা করতে হতো কোথায় শ্যামনগর আর কোথায় আবেদনী, যার সাথে নাই কোনো যোগাযোগ, নেই কোনো রাস্তা, এমন একটি জায়গায় দেওয়া হয়েছে যেটা কোনো পাগলে এটা করতে পারে না। নির্বাচন কমিশনকে বলতে চাই, সময় থাকতে আপনাদের শুভবদ্ধ হোক, আর আমাদেরকে জোর আন্দোলন বয়ে করতে হবে। সবাই এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে, অভিযোগও দিতে হবে। এইটি যদি দিতে আমরা পারি, ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে যা যা করণীয় আমরা সবকিছু করে আমাদের আসনকে ফিরিয়ে আনতে চাই। আমাদের তৌফিক দিন, আমিন। সবাইকে ধন্যবাদ।